ঈদের খুশিটাই গরু বাজারে গিয়ে গরু কেনা। একটা গরু নিয়ে আসি, নাদুস নুদুস সুন্দর দেখে, যা দেখে বাবা খুশি হবে। বাহ, গরু কিনে নিলাম, এটা অনেকটাই নাদুস নুদুস, বাবা অনেক খুশি হবে। এইবারের ঈদে ভালোভাবে গরুর মাংস খাওয়া যাবে। বাবা আছো নাকি ঘরে? বেরিয়ে আসো, দেখো নাদুস নুদুস একটা গরু নিয়ে এসেছি। কি রে, চেঁচাচ্ছিস কেন? দেখো বাবা, গরু কিনেছি, তোমার পছন্দ হয়েছে? আহ, এই গরুটা তো অনেক সুন্দর রে। কত দিয়ে কিনলি? ভালো মাংস হবে, ভালোভাবে কোরবান দিস। হ্যাঁ বাবা, এবার ভালোভাবেই দেব। কি খবর বাতিজা, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ চাচা, ভালো আছি। তা আপনি কেমন আছেন? হ্যাঁ ভাতিজা, ভালো আছি। শুনেছি কোরবানের জন্য বড় একটা গরু কিনেছো। হ্যাঁ চাচা, এবার একটা গরু নিয়েছি, ভাবছি ভালো মতো এবার কোরবানটা দেব। তা নিয়ম কানুন জানো তো? কয় ভাগ করতে হয় সঠিকভাবে? হ্যাঁ চাচা, সঠিক নিয়মটাই জানি। এক ভাগ আত্মীয় স্বজনের, এক ভাগ গরিব দুঃখীর, আর এক ভাগ নিজের। ঠিক ভাতিজা, ঠিক কথাই বলেছো। সবার ভাগ, সবার হক সবাই রে পৌঁছাইয়া দিও, না হলে কিন্তু কোরবান না হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ চাচা, এবার ভেবেছি আত্মীয় স্বজনদের আর গরিব দুঃখীদের এক ভাগ দিয়ে সমাধান করে দেব, বাদ বাকি দুই ভাগ নিজের কাছে রেখে দেব, মজা করে মাংস খাবো। কি বলেন চাচা? আস্তাগফিরুল্লাহ, এতে তো কোরবান হবে না, বরঞ্চ গুনাহগার হবা। কি বলেন চাচা? তাহলে তো টাকা দিয়ে গোনা কেনা যাবে না। আমি কি গোনা কিনবো? না না, সঠিকভাবে বন্টন করব, কোরবানি হালাল করব।